আমার এলাকার পাশে একটা মেয়ের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িত আছি। মেয়ের ফ্যামিলি আমার বিষয়ে সবকিছু জানে। আমার বেকারত্বর কারণে মেয়ের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে নারাজ। মেয়ের বাবা এখানে উপস্থিত আছেন। ওনার উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ, যাতে আমার বিয়েটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা থামো। ইতি মোহাম্মদ, না না না, একটু পেছনে যান, ওদেরকে দেখতে দেন, পেছনে যান। আচ্ছা, ইতি মোহাম্মদ রাশেদ সরকার, এলাকার নাম হচ্ছে ভেসি পশ্চিম মাস্টারপাড়া। আচ্ছা, মাস্টারপাড়া তার বাসা। সে যেই মেয়েরে ভালোবাসে, হ্যার বাপ নাকি এখানেই বসে আছে। বাবারে বাবা। আচ্ছা, আমি আমার সেই মেয়ের বাবার প্রতি আবদার রাখবো, আপনার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে, যেই ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, কাটা হয়ে লাভ নাই, বিয়েটা দিয়ে দেন। আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। ছেলেও রাজি, মেয়েও রাজি। অতএব মেয়ের বাবাকে বলতে হবে, জামাই সাহেব, যেহেতু আপনি একজন বেকার ছেলে, আপনার কাছে কামাই টামাই কম, I don't have any objection on it. আমার কোনো অভিযোগ নেই জামাই সাহেব, তবে একটা আবদার রাখবো মেয়ের বাবা হিসেবে, আপনি আমার মেয়েকে বিয়ে করে রেখে দেন। আমার মেয়ে আমার খরচে চলতো, আমার খরচেই চলতো, আমার বাসায় ছিল, আমার বাসাতেই থাকবে। তবে আমার মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে নয়, আপনার বউ হয়ে থাকবে। আর যতদিন পর্যন্ত আপনি সফল না হচ্ছেন, all the responsibilities on me. I'm her father. I will take the responsibilities of my daughter. আমার মেয়েটা দায়িত্ব আমি সামলাবো। জামাই সাহেব, আপনি যখন চাকরি পেয়ে যাবেন, আপনি যখন ব্যবসায় সফল হয়ে যাবেন, আপনি আমার মেয়েকে রাজকুমারীর মতো বিয়ে করে হেলিকপ্টারে বাসায় নিয়ে যাবেন। এটা হবে মেয়ের বাবার কথা। এবার আসেন ছেলের বাবা কি। ছেলের বাবা বলবে, তুই আমার বেটারে মান সম্মান ডুবায় দিস না রে বাবা। তোর যদি বিয়ে করতে 1 লাখ লাগে, তোর বাপ সে 1 লাখ দিবে। তোর যদি 1.5 লাখ লাগে, তোর বাপ বেঁচে আছে, মরে যায় না। এই কথা বাপ বলে না। বাপ বলে, তুই তোর বউকে খাওয়াবি কি রে? তোর ইনকাম নাই, ফকির নেই, তোরে বিয়ে করতে কে বলেছে?